বিকেলবেলায় কাজকর্ম সেরে চলে গেছিলাম একটু বাজারে। তো ফিরতে ফিরতে একটু সন্ধেই হয়ে গেল। ওই যে ফার্মের লাইট দেখা যাচ্ছে, ওই বিল্ডিংয়েই থাকি আমি। চারদিকে কেমন অন্ধকার ফাঁকা, একটু পরেই শোনা যাবে শিয়ালের চিৎকার। মকর সংক্রান্তির আগের দিন রাতে খেজুর গুড়ের পায়েস হবে, উজ্জ্বল বানাবে। উজ্জ্বল কালকে থাকবে না, সেই জন্য আজকেই করে নিই, আজকেই খেয়ে নিই। সবাই বললো আজকেই খেয়ে নিই। আর কি হবে উজ্জ্বল? আলুর দম মাংসের কিমা দিয়ে, আরে আর আর লুচি, বাহ, লুচি আলুর দম কিমা দিয়ে আর খেজুর গুড়ের পায়েস। খাওয়াটা ভালোই জমবে। শীতের দিনে খেজুর গুড়ের পায়েস অমৃত। কিন্তু মুশকিলটা হচ্ছে গিয়ে যে এই কাজের সূত্রে এখানে থাকা হয়। বাড়িতে থাকলে মায়ের হাতে খেজুর গুড়ের পায়েস ওর মতো স্বাদ আমি কোথাও ভালো খেতে পাই। মকর সংক্রান্তির দিন আর কেমন কুয়াশাতে চারিদিক ভরে গেছে। এই কুয়াশার মধ্যে এই ঠান্ডাতে সবাই যাচ্ছে স্নান করতে নদীতে। আমাকে বলেছিল, আমি বললাম না বাবা, আমার দ্বারা হবে না, ঠান্ডা ঠান্ডা লেগে শরীর খারাপ হয়ে পড়ে থাকবো বিছানা। কি অবস্থা চারদিকে। কেউ নেই অফিসে, সব চলে গেছে পিকনিক। আজকে মকর সংক্রান্তি। সকাল 6:30টার সময় এসে আমাকে বলছে লিস্ট করতে হবে, এই এই জিনিস লাগবে। রাঁধুনিও ঘাড়ের উপরে সে দাঁড়িয়ে আছে, যে জিনিস আনতে যাবে সেও ঘাড়ের উপরে দাঁড়িয়ে আছে। টাকা লাগবে, লিস্ট বানানো হলো। এবারে লিস্ট বানিয়ে দোকানদারকে হোয়াটসঅ্যাপ করতে হলো। জিনিসপত্র কিনে এনে জোগাড় করে সমস্ত তৈরি করে, মানে রান্না বান্না আরম্ভ করতে করতে মোটামুটি যা মনে হচ্ছে এই 12:30 একটা বাজবেই। খেতে খেতে এতগুলো লোকের রান্না, প্রায় 40-50 জনের রান্না হবে। আমার যা মনে হচ্ছে যে খেতে খেতে ওই 3:30-4 হয়েই যাবে। এ উজ্জ্বল, রান্না বান্না হলো? কি চাপিয়েছো? কি হচ্ছে ওটা? ও মাংস এখনো চাপেনি। রান্না কত কি বাকি আছে? আর এখনো 1 ঘন্টা। সবজি বাড়িতে আজ মকর সংক্রান্তি উপলক্ষে এই নিজেদের মধ্যেই, বেশি কেউ লোক নেই, একটা পিকনিকের মতো আয়োজন করা হয়েছে। এইখানে ড্রাগন ফ্রুটের গাছ লাগানো হয়েছে অনেকখানি জায়গা জুড়ে। ড্রাগন ফ্রুট দেখতে সুন্দর, বেশ লাল রঙের, বেশ সুন্দর হয়। আমি একবার খেয়ে দেখেছি, কিন্তু একদম ভালো লাগেনি। সবারই ভালো লাগে। ড্রাগন ফ্রুটের চাষ হচ্ছে এখানে। এই যে গোটা ক্ষেতটা জুড়ে ড্রাগন ফ্রুট। দেখি একে জিজ্ঞাসা করি কি করছো তোমরা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই ফলটা কখন হবে আবার? জ্যৈষ্ঠী আষাঢ় মাস, মানে ওই মে জুন মাসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাঁকুড়ার একটা ছোট্ট গ্রামে আজকে চলে এসেছি বাদনা পরব উপলক্ষে। আমাদের আস্তে আস্তে একটু সন্ধে হয়ে গিয়েছিল,
কিন্তু উপায় নেই। তার কারণ হচ্ছে গিয়ে এই সন্ধেবেলাতেই ওরা সেজে গুজে নাচের আয়োজনটা করে নিজেদের মধ্যে। এই পাড়া ও পাড়া সবাই মিলে নাচানাচি করতে করতে এক জায়গাতে এসে জড়ো হবে। ওদের বাদনা পরব মানে হচ্ছে গিয়ে মকর সংক্রান্তি। আমরা যেমন মকর সংক্রান্তিতে একটা খাওয়া দাওয়া, পিঠে পুলি, আনন্দ, স্নান এ সমস্ত হয়, ওরাও ঠিক বাদনা পরবেও ঠিক সেই জিনিসগুলো করে। ঘরের চারপাশে বেশ সুন্দর করে আলপনা দেয়। যদিও এটা এখানে আমি দেখতে পারিনি, কারণ সন্ধে হয়ে গেছিলো, অন্ধকার হয়ে গেছিল। গেলে ওরা কিন্তু বেশ খাতির যত্নই করে। এই নাচ টাচ দেখে যখন আমরা ফিরে চলে আসছি তখন বলছে যে কি নিয়ে যাবে। আমি বললাম কি আর নিয়ে যাবো? বলছেন না একটা মুরগি নিয়ে যাবে। আমি বললাম সঙ্গে এত লোক আছে, নিয়ে যেতে পারবো না। বলে তাহলে পরে নিয়ে যাবি। বললাম ঠিক আছে। সঙ্গে একটা বড় এমার্জেন্সি লাইট নিয়ে গেছিলাম বলে এই অন্ধকারের মধ্যেও যা দেখা যাচ্ছে ওই এমার্জেন্সি লাইটের দৌলতেই দেখা যাচ্ছে, নাহলে কিছুই দেখা যেত না, পুরো অন্ধকার। গান করছি, মাঝে মাঝে গান করছি। ফটো চলে যাবে আগে আপনার। ঠিক আছে, হাত ওই দিকে ভালো ম্যানেজার হ্যাঁ ম্যানেজার না স্যার। আপনি বেস্ট করলে গেছে কি করবো, আমরা মদ খাচ্ছি। হায়ের মোড়ল বিষ্টু। মকর সংক্রান্তির পরের দিন চলে গেছিলাম বাড়ি পিঠে খেতে। কর আমার ভিডিও কর দেখি। বাড়িতে গিয়ে মেয়ের সঙ্গেই সময় কাটিয়ে দিই, থাকতে তো পারি না, তাই ওকেই সময় দেই, খেলাধুলা করি, ঘোরাতে নিয়ে যাই, গল্প করি, আরও কত কি করি। ভিডিও হচ্ছে, বাবা করছে। যাবি বেবি করতে? এখন আর বেবি করতে এখন আর যাবো হবে না। না। এবারে যাব বাড়িতে গিয়ে খাবো, ঘুম করবো, তাই তো? একটু 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 এখন অনেক বেলা হয়ে গেছে মা। যা ঠান্ডা, পুরো ঢেকে ঢুকে একদম রাস্তায় গাড়ি চালিয়ে অফিসে ফিরছি। গেছিলাম দুদিনের জন্য বাড়িতে। এখন বাজে বেলা 12টা, তাও চারদিকে এত কুয়াশা যে সাদা হয়ে আছে। ঠান্ডাও তো সেরকম পড়েছে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।